নিত্য নতুন হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি তার স্ত্রীকে বলল তুমি তালাক, তোমার বাবা মা তালাক, তোমার 14 গোষ্ঠী তালাক, এই কথা 2 দিন বলল, এখন তার স্ত্রী তালাক হবে কিনা? যদি কেউ এরকম কথা বলে সে অত্যন্ত নিকৃষ্ট, নোংরা এবং জঘন্য কাজ করেছে। তালাক হওয়ার ক্ষেত্র হলো তার স্ত্রী, নিজের স্ত্রীকে কেউ তালাক দিতে পারে। এইভাবে বাপ মা তুলে তাদেরকে তালাক দেওয়া, এটা অসভ্যতা, এটা অভদ্রতা, অসৌজন্যতা, এটা নোংরামো, এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে না। আপনার স্ত্রীর সাথে আপনার বনিবনা হচ্ছে না, তার বাপ মা আপনি কেন তুলবেন? তারা তো তালাকের পাত্র না। বিয়ে তো স্ত্রীকে করছেন, শ্বশুরে করেন না, তাহলে বাপের তালাক কেন দেন? যারা বিয়েই করেন না তারা তালাক কেমনে দিবেন? কিন্তু আমাদের দেশে এখনো অনেক মানুষ আছে তালাক দিতে গেলে 3 না, কয় 3000 তোমার 14 গোষ্ঠীর বাপ মারে তুলে। এই মানুষগুলো হলো এক কথায় ফাসেক, গুনাহগার, পাপিষ্ট, অপরাধী, খারাপ মানুষ। আল্লাহর কাছে এরা খুবই অপছন্দের মানুষ। রাগ আসলে মাথাটা ঠিক রাখেন, এত বেলাইন হয়ে যায় না যে কি বললেন, কারে বললেন সেটা খেয়াল করলেন না। মুসলমান কখনো গালিবাজ, অভিশাপকারী এবং এই যেনতেন ফালতু এবং নিচু কথা বলা মানুষ মুসলমান হতে পারে না। লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশ ওয়ালাল বাযী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এজন্য নিচু কথা মুসলমান বলতে পারে না, এরকম বলা যাবে না। তালাকের বিষয়ে একটা কমন কথা বলে রাখি ভাইরা, যারা যুবক আছেন বিবাহ করবেন তাদের জন্য দরকার, যারা বিবাহিত আছেন তাদের জন্য দরকার। সেটা হলো, খবরদার, তালাক অত্যন্ত ডেঞ্জারাস একটি বিষয়। ইসলামে তালাকের চাইতে ভয়াবহ কোনো বিষয় আর খুঁজে পাওয়া কঠিন। এই অর্থে ভয়াবহ যে তালাক যদি আপনি দুষ্টমি করে হাসতে হাসতেও দেন, তালাক হয়ে যাবে। সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন, 3টা কাজ সিরিয়াসলি করলে যা হয়, হাসতে হাসতে মজা করে করলেও তা ঘটে যায়, ঠেকানো যায় না, পরে আফসোস করবেন কোনো কাজে আসবে। অনেকে আপনাদেরকে ফতোয়া দিবে যে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। এটা ভুল ফতোয়া। রাগের মাথায় তালাক দিলে তালাক হবে না মানে তালাককে মানুষ হাসতে হাসতে মহব্বত করতে করতে ভালোবাসার চোটে দেয়? তালাক তো দেয়ই তো রাগের মাথা। হ্যাঁ, রাগ যদি এত বেশি হয় যেই রাগের কারণে কি বলছেন আপনার সেন্স নাই, অন্যরা বলছে যে তুমি এটা বলছো, আপনি কি বলছেন নিজেও জানেন না, তাহলে তো আপনি পাগলের মতো হয়ে গেছেন, সেন্স নাই, তাহলে ওইটা হবে না। কিন্তু আপনি জানেন কি বলছেন, কিন্তু রাগের চোটে বলছেন, তালাক হয়ে যাবে। এই জন্য যারা বিবাহিচ্ছুক অথবা বিবাহিত, আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে ঝগড়া হয়, প্রয়োজনে একটা ধাক্কা দিলেন, প্রয়োজনে একটু শক্ত কথা বলেন, খবরদার তালাকের কথা মুখ দিয়ে বাহির করবেন না। বেশিরভাগ মানুষ তালাক দিয়ে এরপরে হুজুরের কাছে আসে, বলে হুজুর দিয়া ফেলাইছি, বলি ফেলাইছি, কি করব? ইচ্ছাকৃত বলি নাই। অনেকে বলে যে হ্যাঁ রাগের মাথায় বলে ফেলছে, অনেকে বলে যে আসলে আমার উদ্দেশ্য ছিল না, অনেকে বলে যে আমি এখন তওবা করতে চাই। ভাই, তালাক এমন একটা জিনিস, এটা ছুরি ভরার মতো। একজনের বুক দিয়ে আপনি ছুরিটা ঢুকাই দিলেন, দিয়ে এরপরে বললেন ও সরি, আমি আসলে রাগের মাথায় ঢুকেছিলাম। এটা বললে কি লোকটা জিন্দা হয়ে যাবে? যাবে না ভাই। এখন যদি আপনারে কোনো ইমাম সাহেব, কোনো কাবা শরীফের ইমাম সাহেবরে আনাইয়া তওবা পড়ানো হয় যে তুমি যেহেতু ছুরি বললা তার বুকে তওবা করো, তাইলে লোকটা জাতা হয়ে যাবে? জীবিত হবে? যদি না হয়, তালাকটা হুবহু এরকম, সারা পৃথিবীর সমস্ত আলেমরা একমত, একজন আলেম দ্বিমতকারী পাবেন না। এত ডেঞ্জারাস বিষয়, সেই তালাকটা কথায় কথায় দেওয়া যাবে? খবরদার, রাগ উঠছে অন্য 1000 কথা বলেন, তালাকের কথা বলবেন না। বলে তালাক তাহলে কখন বলবো? তালাকের যদি সিদ্ধান্ত নেন তাহলে দেখেন যে এর সাথে বনিবনা করে হচ্ছে না, একজন ভালো আলেমের কাছে চলে যান, পরামর্শ করেন, হুজুর তালাক দিতে চাই কারণ তার সাথে আমার ঘর করা হচ্ছে না, কি করব? মুরব্বীদের সাথে পরামর্শ করেন, তারও আগে অনেকগুলো কাজ আছে, সেগুলো শেষ করেন, বুঝান, শাসন করেন, রাগ করে বাড়ির থেকে বাইরে চলে যান, বিছানা পৃথক করেন, 2 পক্ষের মুরব্বীদেরকে ডাকেন। কোনো কিছু তো হয় নাই, এরপরও তালাক দিতে হবে, ভালো কথা দেন। এখানে বোরে ডাইরেক্ট তালাক দিবেন না, একজন ভালো আলেমের কাছে যায় আগে পরামর্শ নেবেন, হুজুর কিভাবে তালাক দিলে আমার গুনাহ হবে না এবং আমার বিপদটাও দূর হবে? হুজুর পরামর্শ দিবে, এমন একটা পদ্ধতিতে তালাক দিবেন যেই তালাক দেওয়ার পরে আপনি 10 বছর পরেও যদি চান তাকে আবার ফেরত নিতে, সেই সুযোগ থাকবে। এটা ভালো না খারাপ? বেশিরভাগ লোক তালাক দেওয়ার সময় তো মাজা গামছা বাঁধি 3টা না 3000টা দেয়, মেয়েরে দেয়, মহিলারা দেয়, মহিলার বাপমা 14 গোষ্ঠী তুলে দেয়, এ অসভ্য মার্কা তালাক দেয়। এরপরে দেখা যায় 2 বছর 4 বছর না যাইতে, অনেকে 2-4-6 মাস না যাইতে, অনেকে 2-10 বছর যাওয়ার পর আয়সা কান্নাকাটি করে, হুজুর এখন আসার কোনো রাস্তা আসেনি, তখন আসলে করে ফেলাইছিলাম, এখন বুঝতেছি এর চেয়ে ভালো কিছু আর নাই, আসলে যা হয়েছে হয়েছে, মিলেমিশে থাকাই ভালো। ওই মহিলাও কান্দে, স্বামীও কান্দে, কিন্তু এমন ভাবে তালাক দেয় যে আসার আর কোনো রাস্তা থাকে না।
কোন হুজুরে তওবা পড়ালে কি তালাক উঠে যায়? তাহলে তালাক দেওয়ার আগে সাবধান থাকবো তো ইনশাআল্লাহ। একজন মেয়ে নিজের বাপের বাড়ি থেকে আপনার বাড়িতে আসছে, মানুষ তো দোষ আছে, ত্রুটি আছে, ভুল আছে, ভ্রান্তি আছে, আপনি কথায় কথায় তালাকের কথা বলতেছেন, তালাকের কথা বলতেছেন। কিছু ছোট লোক বন্ধু আছে, ছোট লোক বন্ধু চিনেন? ছোট লোক বন্ধু হলো কিছু হইলে দোস্তরা বলে না তোর সাথে আর কোনো যোগাযোগ না, সব তোর সাথে কোনো কথা নাই, কাট্টি মাট্টি দিয়া 14 গোষ্ঠী শেষ। কথায় কথায় ভাই একটু সিরিয়াস কিছু হলে বলো, যখন তখন। তাও দোস্তির কাট্টিতে কিছু আসে যায় না, এটা তো তালাক না। কাট্টি দিলেন, আবার জোড়া দিলেন, কি আসে যায়? এর চাইতে বড় ছোট লোক হলো ওই পুরুষ যে পুরুষ কথায় কথায় স্ত্রীকে তালাক দেয়। একইভাবে ওই মহিলাও ছোট লোক যে মহিলা কথায় কথায় স্বামীকে হাইকোর্ট দেখায়। হাইকোর্ট দেখানো বুঝেন? কারে থাকো তোমার সংসার রাখো, আমি আমার বারবার গেলাম। এই দুইটার কোনোটাই ভালো। স্বামী স্ত্রী যত মিলেমিশে থাকে আল্লাহ তাআলা তাদেরকে তত পছন্দ করেন। একসাথে থাকতে গেলে দুইটা পাতিল বাড়ি খাবেই, অসুবিধা হবেই। উস্কানি না মানুষের অভাব নাই, বহুত লোক উস্কানি দিবে, বলবে আরে বাদ দে কত আছে। এরপরে যখন ফাঁসি যাবেন এদের কাউকে খুঁজে পাবেন না। এই জন্য মিলেমিশে থাকার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। যদি কেউ তার স্ত্রীকে তালাক দেয় একবার, এরপরে আবারও তালাক দেয়, প্রথমবার যদি এক তালাকের নিয়ত করে সে তালাক দেয়, পরে আবার যদি দিয়ে থাকে, তাহলে তার আরেকটা তালাক দেয়া পর্যন্ত সংসার করতে পারবে। কিন্তু এই ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে জানবেন না। আমরা শুধু মূলনীতি বলার চেষ্টা করি এসব জায়গায়। আপনার তালাকটা হয়েছে কিনা, কতটুকু হয়েছে, কতদিনের গ্যাপে হয়েছে, কি করেছেন, কি বলেছেন, কি নিয়ত ছিল, এগুলো একজন ভালো মুফতির কাছে গিয়ে বিস্তারিত বলে তারপরে সমাধান আনবেন। তাহলে ইনশাআল্লাহ সঠিক এবং নিরাপদ সিদ্ধান্ত নিতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি আপনারা দেখলেন, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন।